আপনারা যারা ইতোমধ্যে ফিগমার ডিজাইনটা দেখেছেন এবং অনেকেই হয়তো কমপ্লিট করেছেন, তাদের বলছি যে আপনাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের আসলে এমন কিছু সরাসরি নিজেদের জন্য করতে হবে না। আমরা বরাবর দেখা যাচ্ছে যে আমাদের ক্লায়েন্ট থেকে বা আমরা কোনো রিসোর্স থেকে এই ধরনের ফাইলগুলো পাবো এবং সেইগুলোকে মূলত আমরা কনভার্ট করব। কিন্তু যদি কেউ ক্রিয়েটিভ কিছু করতে চান, সেক্ষেত্রে আমি জাস্ট একটা আইডিয়া দিয়েছি। এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিজাইন বলতে পারেন না, কারণ এটার জন্য আমাদের আরো অনেক বেশি ইউআই ইউএক্স এর জ্ঞান থাকা লাগবে, বা আমাদের মোটামুটি গ্রাফিক্সের যে কম্বিনেশন সম্পর্কে আরো একটু ভালো ধারণা থাকতে হবে। তো যাই হোক, আমরা যতটুকু করেছি এখানে আমাদের ধারণা থেকে, আমরা সেই অনুসারে এখন এই ডিজাইনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তার জন্য আমরা এখন আমাদের যে আসল কাজ, অর্থাৎ এটার একটা মার্কআপ রেডি করব এবং আমাদের এখানে যে এলিমেন্টগুলো রয়েছে, আইকন, ইমেজ, এগুলোকে আমরা এক্সপোর্ট করব কিভাবে ফিগমা থেকে, এগুলো দেখব। তো তার আগে আমরা একটু আরো বিষয়গুলো জেনে নেই যে আমরা এখানে যে আইকন ব্যবহার করেছি, এই যে বিভিন্নভাবে এইগুলো দিয়েছি, তো এইগুলো আমরা কোডিং এর মাধ্যমে নিয়ে আসবো এবং এই আইকনগুলোকে আমরা যে আইকনের রিসোর্স রয়েছে ফন্টসাম, সেখান থেকে আমরা কল করে নিয়ে আসব। তো এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের হোম পেজের এডিটিং। তো এখানে আমাদের প্রথমত হিরো এরিয়া বা অন্যান্য এরিয়াগুলোকে আনলক করে নিতে হবে, না হলে এটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না। এজন্য প্রথমত আমি যেটা করলাম যে এটাকে আনলক করলাম, এবার ডাবল ক্লিক করতেছি। এখন দেখেন এটা হচ্ছে একটা গ্রুপ। সো আপনি এই গ্রুপটাকে সরাসরি কিন্তু চাইলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। রাইট সাইডে এখানে আসবেন, এখানে এসে ক্লিক করেন, দেখবেন যে এখানে কিছু অপশন রয়েছে। এখানে এটার কয়েকটা ফরম্যাটে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, পিএনজি, এসভিজি এবং পিডিএফ, মানে এরকম কয়েকটা ভার্সন, জেপেগ ভার্সনও আছে। তো আপনি এখান থেকে প্রিভিউটাও দেখে নিতে পারেন যে এটা আসলে কেমন লাগবে। তো এখানে দেখেন যে এটা ব্যাকগ্রাউন্ড সহ এরকম চলে আসবে। তো আপনি এটাকে এখন যদি ট্রান্সপারেন্ট করতে চান তাহলে অবশ্যই পিএনজিতে নেবেন, আর যদি অন্য যে কোনো ফরম্যাটে নেন তাহলে হয়তো ট্রান্সপারেন্ট আসবে না, বা এসভিজি নিলেও ট্রান্সপারেন্ট পাবেন। তো এখন আমরা যেটা করব, এটা পিএনজি আকারে এটা এক্সপোর্ট করে নিব। তো এখান থেকে আমরা এটা এক্সপোর্ট করলাম। তো এখন আমরা একটু ওপেন করে দেখি যে আমরা আসলে ঠিকভাবে করতে পেরেছি কিনা। এখানে দেখেন এখন আমাদের ইমেজটা চলে এসেছে। নেক্সট আমরা বলছি যে এই আইকনগুলো আমরা ফন্টসাম থেকে নিব। ফন্টসাম কিভাবে ইউজ করতে হয় এটা আমরা জেনে যাব একই সাথে। তো এখানে আমরা যেটা করব যে এইখানের এই যে আমরা ইমেজটা নিয়েছি, এই ইমেজটা এখন সিলেক্ট করব। তো এক্ষেত্রে দেখেন এটা এক্সপোর্ট করব কিভাবে। তো এটা আমি পিএনজি আকারেও নিতে পারি, এসভিজি আকারেও নিতে পারি, যে কোনো একটা নিতে হবে আর কি। তো এখানে আমি এটাও পিএনজি রাখতেছি, পিএনজি রেখে এটাও সেভ করে দিলাম। আর এখানে আমাদের এই ইমেজটা আমরা অলরেডি ইন্সপিরেশনের মধ্যে আছে, তো এজন্য আমরা আর কোনো ইমেজ নিচ্ছি না এখান থেকে। আর উপরে আমাদের যে লোগোটা ব্যবহার করেছি, এই লোগোটা টেক্সট বেস, সুতরাং আমরা এখানে টেক্সট দিয়ে লোগোটা দিয়ে দিতে পারবো। অর্থাৎ এখানে আমাদের কিন্তু খুব বেশি কাজ করার মতো অপশন নেই। এই অ্যাসেটগুলো নিয়ে এইগুলো আমরা জাস্ট এরকম ভাবে এক্সপোর্ট করে নিলেই হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই যে এখানে কাস্টম আইকন তৈরি করা থাকে, বা এই লোগোগুলো হচ্ছে হয়তো কাস্টম একটা লোগো তৈরি করা থাকে, সেইগুলো আপনারা অবশ্যই এক্সপোর্ট করে নেবেন। অর্থাৎ আপনি যদি এটাকে সিলেক্ট করেন, সাপোজ এটাকে সিলেক্ট করে এটা টেক্সট, কিন্তু তারপরে এটাকে আপনি পিএনজি আকারে সেভ করে নিতে পারবেন। সো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, আপনারা আপনাদের মতো এটা নিয়ে কাজ করতে পারবেন। তো এখন আমরা ফেরত আসি আমাদের ডিজাইনে। তাহলে আমরা প্রথমত এই ফাইলটাকে ওপেন করব। ওকে, আমরা অলরেডি এটা প্রজেক্ট 3 ওপেন করা আছে এখানে। আপনারা যারা ওপেন করেননি ইতোমধ্যে জানেন যে কিভাবে ওপেন করতে হয়। এখান থেকে ওপেন ফোল্ডার থেকে আপনাদের যে প্রজেক্ট সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো তারপরে আমাদের কিছু বিষয় লাগবে। এখন আমরা অ্যাসেট ম্যানেজমেন্টের বিষয়টাও জেনে যাব যে অ্যাসেট ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে। এখানে প্রথমত আমরা একটা index.html এই নামে একটা ফাইল রাখলাম। তো এখানে আমাদের ফাইলটা আসলো, এটা আসছে দেখেন এই ফাইলের ভেতরে, কিন্তু এটা আমাদের আসার কথা বাইরে। তো এটা আমি একটু মুভ করে নিচ্ছি, অথবা এখান থেকে এসে আমরা দেখতে পারি যে কি অবস্থা এখানে। তো আমি আপাতত এই ফাইলগুলোকে এখানে রেখে দিচ্ছি, এবং আমরা আরো বেশ কিছু কাজ করব। এখানে ইন্ডেক্সের পাশাপাশি আমরা এত সময় style.css কে এখানেই রাখছিলাম। তো এটাকে আমরা এখন একটু কাস্টমাইজ ভাবে করব। তো আমরা এখানে একটা ফোল্ডার করব অ্যাসেটস নামে। সেই ফোল্ডারটার মধ্যে আমরা এখন আমাদের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোকে রাখবো। তো এখানে আমি img নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি,
এটা হচ্ছে আমাদের অ্যাসেটস এর মধ্যে। তো এই আইএমজি ফোল্ডারটা দেখেন এখানে ক্রিয়েট হয়ে গেছে, এই যে আইএমজি। তো এই আইএমজির মধ্যে আমরা যে ইমেজ দুইটা এখানে নিয়ে এসেছি ডাউনলোড করে, সেটা এখানে রেখে দিব। ওকে, আমাদের ইমেজ দুইটা চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল ইমেজ। তো আমি এখানে প্রোফাইল এটা লিখে দিলাম, আর এখানে এটা রিনেম করে লিখে দিলাম হচ্ছে অ্যাবাউট। তারপরে আমরা ব্যাকে আসব, এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, এটা হচ্ছে সিএসএস এর জন্য। তো সিএসএস এর এখানে আমরা তৈরি করব হচ্ছে নতুন ভাবে কাস্টম ডট সিএসএস। এত সময় আমরা একভাবে দেখে এসেছি, একটু ব্যতিক্রম করে করছি, কারণ এ ধরনের অ্যাসেট ম্যানেজমেন্ট আমাদের পরবর্তীতে জানা লাগবে যখন আমরা ডেভেলপমেন্টের মধ্যে প্রবেশ করব। তো এখন আমরা আমাদের এডিটরে আবার ফেরত আসি এবং এডিটরে এটা ওপেন করি। তো এখানে দেখেন আমাদের ফোল্ডারগুলো খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে কোনো ইস্যু ছাড়াই। তো আমাদের প্রথমত HTML ফাইলের মধ্যে একটু যে বেসিক মার্কআপটা নিয়ে আসা দরকার, নিয়ে চলে আসব। এবং আমরা একই সাথে যেটা করব যে আমাদের এই যে ফাইল সিএসএস এর যে ফাইলটা এখানে লিংক করে দিব। আর এখানে টাইটেলটাকে অবশ্যই পরিবর্তন করব, যে মামুরজোর পোর্টফোলিও সাইট। তো এখানে আমরা সেভ করে দিলাম। আমাদের এখানে যেহেতু প্রেটিয়ার রয়েছে, যার কারণে এটা অটোমেটিক মানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক হয়ে যাচ্ছে, ইন্ডেন্টিং গুলো। তো এখন আমরা এটাতে লিংক করব। তো আমরা জানি যে লিংক করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ফোল্ডার লোকেশনটা ঠিকভাবে দিয়ে দিতে হবে। তো আমরা যে সিএসএস ফাইলটাকে এখানে কল করব সেটা কোথায় আছে, প্রথমত এটা আছে হচ্ছে অ্যাসেটস এর মধ্যে। অ্যাসেটস এর মধ্যে প্রবেশ করলে আবার সে ডিসিশন নিতে পারতেছে না যে কোথায় ফাইলটা পাবো। তো সেই ক্ষেত্রে তাকে বলে দিতে হবে এটা কোথায় আছে, সিএসএস এর মধ্যে, এবং এটা হচ্ছে কাস্টম ডট সিএসএস। তো এখন আমাদের এই যে আইকনের যে বিষয়গুলো বললাম, এই আইকনের জন্য আমাদের হচ্ছে ফন্ট অসামটা এখানে কল করতে হবে। তো এর জন্য আমরা একটু ফন্ট অসাম সার্চ দেই, ফন্ট অসাম, এটা গুগলে সার্চ দেই, তারপরে কোথায় আসে আমাদের দেখতে পারবো। তো এটা হচ্ছে fontosam.com, এখানে আপনি প্রবেশ করবেন। এখন এই ফন্টসামের বিভিন্ন ভার্সন রয়েছে, বর্তমানে এটার যে ভার্সন এখানে দেখাবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 5.15.4 এরকম ভার্সন দেয়া। তো এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি, অথবা এটা সিডিএন থেকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আমি একটু ডাউনলোডের পদ্ধতিটা আগে দেখাই। তো এখানে নিচে এসে দেখবেন যে ডাউনলোড ফন্ট অসাম এরকম অপশন, একটা হচ্ছে ডেস্কটপ। এটা আপনার দেখা যাচ্ছে বিভিন্ন টুলসে ব্যবহার করার জন্য দরকার পড়ে, আমরা ইলাস্ট্রেটরে ব্যবহার করি অনেক সময়। তো এখন আমাদের এটা ওয়েবের জন্য লাগবে, তো আমরা হচ্ছে ফ্রি ফর ওয়েব এটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন এটাকে ওপেন করি, এবং ওপেন করার পরে যদি আমরা এই ফাইলটার মধ্যে ঢুকি তাহলে দেখতে পারবো তো এখানে কিন্তু অনেকগুলো ফাইল রয়েছে। কিন্তু আমরা যেহেতু শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ফন্টগুলো ব্যবহার করব, সেজন্য আমাদের কয়েকটা জিনিস দরকার পড়বে। যেমন হচ্ছে আমরা এখানে আমাদের যে ফাইল রয়েছে এখানে আমরা হচ্ছে এই যে ওয়েব ফন্টস এটা রেখে দিব, প্লাস আমাদের যে অ্যাসেট সিএসএস ফাইল নিয়েছি এখানে আমরা এসে এই যে সিএসএস এটার হচ্ছে অল, এবং আমাদের যে ফন্টসাম সিএসএস এই দুইটা ফাইল নিতে হবে। তো এক্ষেত্রে আমরা দুই ধরনের ফাইল এখানে দেখতে পারবো, একটা হচ্ছে মিনিফাইড, অর্থাৎ আপনারা বিগত সময় দেখেছিলেন যে মিনিফাই করার একটা বিষয়, অর্থাৎ এর মধ্যে কোনো স্পেস থাকবে না। এই ধরনের ফাইলগুলো আসলে একটু সাইজে ছোট হয়, তার কারণে আমাদের একটু সাইটগুলো একটু ফাস্ট হয়। তো এখানেই দেখতে পাচ্ছেন যে এটার সাইজ 73,577 বাইট, এটা হচ্ছে সেখানে 59,305 বাইট। তো এক্ষেত্রে আমি যেহেতু এটা ফাইল কোনো এডিট করব না, আমি তাদের মিনিফাইড ভার্সন দুইটা এজন্য নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা এখানে নিলাম, এবং আমাদের যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের মধ্যে এখানে কল করে দিতে হবে। তো এখানে অবশ্যই কাস্টম সিএসএস বা স্টাইল সিএসএস যেটা আমরা নিব সবার শেষে রাখবো, এবং তার আগে কিন্তু আমরা অন্যান্য ফাইলগুলোকে কল করে দিব। তো এক্ষেত্রে আমরা অ্যাসেটস এখান থেকে সিএসএস, এবং সেখানে আমরা হচ্ছে ফন্টসাম সিএসএস এবং অল মিন সিএসএস এই দুইটাকে কল করে দিব। তো এখানে আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিয়ে এখান থেকে জাস্ট নেমটা চেঞ্জ করে দুইটা নাম এখানে দিয়ে দিলাম। এখন ফাইলগুলো লিংক করা হয়ে গেলে আমরা একটু টেস্ট করব যে আমাদের আইকনগুলো আসলে এখানে কাজ করছে কিনা।
এখানে একেবারে উপরে দেখবেন যে আইকনস নামে একটা অপশন রয়েছে, এখানে আসে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আইকনের জন্য একটা টোটাল লিস্ট ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে আপাতত টেস্ট পারপাজে যে কোনো একটা আইকনকে সিলেক্ট করলাম আর কি। তো এটা এখানে এরকম ভাবে আসবে। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে এই যে এখানে একটা মার্কআপ দেয়া রয়েছে আই ক্লাস এফ এ বি এফ এ সফট, তো এটা কপি করার পরে আমরা বডিতে এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এই ফাইলটাকে একটু লাইভ করে দেই। তো এখানে দেখেন যে এখন কিন্তু আমাদের আইকনটা আসেনি, এর কারণটা কি আমরা একটু সেটাকে ডিবাগ করে আসি। যে আমাদের এখানে সিএসএস ফাইলগুলো রয়েছে এখানে, আর আমাদের এই জায়গাতে ওয়েব ফন্টটা রয়েছে একেবারেই বাইরে। তো আমরা এখান থেকে এই সিএসএস যেখানে রয়েছে ঠিক তার আগের অবস্থানে এই জায়গাতে ওয়েব ফন্টটা দিয়ে দিলাম। অর্থাৎ আমরা যদি এখানে style.css টা বাইরে রাখতাম তাহলে এটা লোড হতো। এখন আমরা একটু এটা রিলোড দেই, এখন এমনিতে দেখবেন যে এটা পেয়ে গেছে। এখন আমাদের যেহেতু এটা লাইভ সার্ভারে দেয়া, তো এভাবে আমরা এখানে আমাদের আইকনগুলো পেয়ে যাবে। এই ব্যবস্থা করে ফেলতে পারলাম। আগে এই যে আমরা যে ভার্সনটা এখন ইউজ করতেছি 5 এর যে ভার্সন, তো এটার পূর্বে 4 ভার্সনের সময় আমরা কিন্তু এটা সিডিএন ব্যবহার করতে পারতাম। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি যদি ফন্ট অসাম সিডিএন লিখে সার্চ দিতেন তাহলে কিন্তু এটা আপনাদের এই যে cdn.js এখানে একটা অপশন আছে, এটা ব্যবহার করেও কিন্তু কাজটা সহজেই করতে পারতেন। তো এখানে দেখেন এদের একটা অপশন রয়েছে মিনিফাইড সিএসএস। তো আপনি এখান থেকে এই যে কপি লিংক, কপি ট্যাগ সবই করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে এই ট্যাগ কপি করি দেখেন, এবং আমরা এই অবস্থায় রেখে আমাদের এই দুইটা ফাইলকে এখান থেকে রিপ্লেস করে দিই, তাহলে আমাদের কিন্তু লোড হয়ে এখানে আইকনটা পাচ্ছে, যদিও আমরা এখানে আমাদের এই ফন্টগুলো ব্যবহার করিনি বা লিঙ্কিং করিনি। অর্থাৎ আপনি চাইলে এটা সিডিএন দিয়ে ইউজ করতে পারেন অথবা লোকালি ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমি প্রিফার করব যে আপনারা ডাউনলোড করে ইউজ করবেন। তো আমরা এই অবস্থায় রেখে এটা সেভ করে দিচ্ছি, এবং নেক্সট পর্বে আমরা আমাদের যে মূল মার্কআপ সেখানে চলে যাব। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।